পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোড়কে আসবে, সেটা আরো ভয়াবহ হবে। কাজেই তাদেরকে জিয়াই রাখতে হবে। ওরা যে একটা গণহত্যাকারী দল, দুর্বৃত্তের দল, খুনিদের দল, এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে। কাজেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে 10 বছরের মতো নিষিদ্ধ, আমি মনে করি এটাই আনাফ। সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে। একই সাথে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যারা দোসর ছিল জাতীয় পার্টির মতো আরো যারা ফ্যাসিস্টের দোসর ছিল তাদেরকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। আন্দোলন ছিল, আমরাও যেটা করেছিলাম। জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাঈদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? আমরা কিন্তু সেটাও বলছি না। যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানানভাবে। কাজী প্রফেসর ইউনূস স্যারের মতো ব্যক্তির যে কানেক্টিভিটি, যে নেটওয়ার্ক আছে, পার্সোনাল কানেক্টিভিটি, এই জাতিসংঘের মিটিংয়ে যে বিশ্ব নেতারা দেখেছেন তো, অনেকে তো ছবি টবি তোলার জন্য, সেলফি টেলফি নেওয়ার জন্য, ধান্দাবাজি করার জন্য দেখা লাইন ব্রেক করে আর এক দিক দিয়ে হাইটা দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য। আর ইউনূস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে, বিশ্বের বরেণ্য ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায়, বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায়। তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি, সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাই। কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে, সেইখানে আমাদের শঙ্কা। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন, বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন, একটা শক্ত সরকার করেন, দেশকে সেইভাবেই পরিচালনা করেন। সবাই সহযোগিতা করতে রেডি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে। সে বলুক আর নাই বলুক, এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে। এই তো সম্ভবত শেখ হাসিনা স্বৈরাচারের জন্মদিন আজকে না? আচ্ছা, আমি দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল জাহাঙ্গীরনগরের ছাত্ররা, শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছে আজকে জুতা নিক্ষেপ করবে, শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা জুতা নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা থুতু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করবে। এবং এটি আমাদেরও করা দরকার। যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তার হতে হবে। বাংলাদেশে আর স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসুক, তার প্রেতাত্মারা ফিরে আসুক, আমরা সেটি হতে দিব না। আমরা চাই প্রকৃত রাষ্ট্র সংস্কার। আপনি ৭১-এর পরে রাষ্ট্র সংস্কার হয়নি, ৯০-এর পরে হয়নি, ৭-৮-এর পরে হয়নি। এইবার যদি রাষ্ট্র সংস্কার ব্যর্থ হয় তাহলে আর কোনোদিন রাষ্ট্র সংস্কার বাংলার মাটিতে হবে না।
সময় এসেছে, সুযোগ এসেছে। আমাদের শামসুল ভাই বক্তব্য রেখেছেন, যদি এই সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হয়, গণ অধিকার পরিষদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার করা হবে। গণ অধিকার পরিষদের উত্থান 18 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করি, আমরাই সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এইবার আমাদের কাঁধে দায়িত্ব এসে পড়েছে রাষ্ট্র সংস্কার করার। আমাদের আগে এই সমসাময়িক সময়ে আর কোন দল রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় নাই। আমরা ওই সময় থেকে সংগ্রাম চালিয়ে এসেছি। 24-এর আন্দোলনে আমাদের সভাপতি তার একটি বক্তব্য, আজীবনের জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসে থাকবে 90% সরকারের পতন হয়েছে, 10% ধাক্কা দাও। এই বক্তব্য সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা যখন তাকে নিয়ে কারাগার থেকে ফিরি, তখন বিএনপির যে সকল নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছিল, তারা হাজার হাজার সেখানে মিছিল নিয়ে যাচ্ছিল। আমরা যে গাড়ি বহর নিয়ে আসছিলাম, সেই গাড়ি বহরে আমাদের সভাপতি নুরুল হক নূরকে দেখে বলে, আপনার একটি বক্তব্য আমাদেরকে সাহস জুগিয়েছে। আপনি পুলিশের হাতে বন্দী থাকা অবস্থায় রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও আপনি বলেছেন 10% ধাক্কা দাও, আমরা ধাক্কা দিয়েছি। এটি আমাদের ইতিহাস, এটি মনে রাখতে হবে। কোনো একক নেতৃত্ব, একক মাস্টার মাইন্ড গণঅভ্যুত্থান এনে দেয় নাই বন্ধুগণ। সুতরাং এইভাবে আমি সব করেছি, এগুলো ঝেড়ে ফেলতে হবে। আমরা সবাই মিলে সব করেছি। এখানে 100টা স্টেক হোল্ডার কাজ করেছে। যদি 99 জন স্টেক হোল্ডার কাজ করত আর একজন না কাজ করত, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো। তার মানে স্বীকৃতি যদি দিতে হয়, তাহলে সবার স্বীকৃতি দিতে হবে। আমরা দেখছি এই সরকার বলছে ছাত্র জনতার সরকার। রাজনৈতিক দলগুলোর যে অবদান, সেই অবদান স্বীকার করা হচ্ছে। দলগুলো যে অংশ নিয়েছে, সেগুলোকে বলছে দলগুলোর অবদান স্বীকার না করা বিরাজনীতিকরণ করার অংশ। আমরা যারা রাজনীতি করি, আমরা বিরাজনীতিকরণ মেনে নিব না। আজকে ক্যাম্পাসে দেখেন, আজকে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেটি নিয়ে আলোচনা চলছে। অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, তবে লেজুর ভিত্তিহীন, দখলদারিত্ব মুক্ত, সুস্থ ধারার রাজনীতি। আজকে রাজনীতির সংস্কার হতে হবে, সেটি জাতীয় রাজনীতি বলেন আর ছাত্র রাজনীতি বলেন। সর্বশেষ যেটি বলবো সেটি হলো, দেখেন রাজনৈতিক মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, 15 দিন রিমান্ডে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি নাকি শেখ হাসিনাকে কটূক্তি করেছি। এই সরকারের দায়িত্ব ছিল না ওই কোটা সংস্কার আন্দোলনের মামলা প্রত্যাহার করা? আমাদেরকে কেন ধর্ণা দিতে হবে? আপনারা তো ছাত্র জনতার সরকার, এই গণ অভ্যুত্থানের বীজ তো আমরা বপন করেছি, তাহলে সেই মামলা এখনো পর্যন্ত কেন প্রত্যাহার করেন নাই? কেন আপনাদেরকে তালিকা দিতে হবে, লিস্ট দিতে হবে? আপনারা জানেন না আমরা নেতৃত্ব দিয়েছি, আন্দোলন করেছি, জেল খেটেছি। ছাত্র জনতার নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ যে সকল মামলা এই 15 বছরে করা হয়েছে, সেই রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামে যে মামলা করা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা চাই এমন বাংলাদেশ, যে বাংলাদেশে গুম চলবে না, খুন চলবে না, যে বাংলাদেশে আমরা সকলে নিরাপদে বসবাস করতে পারবো। আসুন আমরা সকলে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসি। রাষ্ট্র সংস্কার হতে হবে, কোনোভাবেই আর একটি 1-11 আমরা হতে দিব না। এই সরকারকে বলবো, আপনারা উপদেষ্টা পরিষদের সংখ্যা এটি বাড়ান, ন্যূনতম 50 জন করতে হবে। একজন উপদেষ্টা 3টি করে মন্ত্রণালয়, এটি সম্ভব না। সুতরাং উপদেষ্টা পরিষদের সংখ্যা সেটি বাড়াতে হবে, রাজনৈতিক রূপ দিতে হবে। এনজিও মার্কার রূপ দিয়ে তারা কোনোভাবেই সফল হবে না। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। রাজনৈতিক দলগুলো প্রস্তুত রয়েছে, আপনারা দলগুলোর সহযোগিতা নিন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ সকলকে। পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে, যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি, নতুন মোড়কে আসবে, সেটা আরো ভয়াবহ হবে। কাজেই তাদেরকে জিয়াই রাখতে হবে। ওরা যে একটা গণহত্যাকারী দল, দুর্বৃত্তের দল, খুনিদের দল, এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে। কাজেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে, সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে 10 বছরের মতো নিষিদ্ধ, আমি মনে করি এটাই আনাফ। সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নেবে। একই সাথে শুধু আওয়ামী লীগ না,
আওয়ামী লীগের যারা দোসর ছিল জাতীয় পার্টির মতো, আরো যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তাদেরকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।